দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল জাপানের ওপর, কিন্তু জাপান ছাড়াও আমেরিকা আরও 2টা দেশের ওপর পারমাণবিক বোমা ফেলেছিল, যেটা সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না। কোল্ড ওয়ারের সময় আমেরিকান বোম্বার জেটগুলো পারমাণবিক বোমার সাথে নিয়ে সোভিয়েত ইউনিয়নের আশেপাশে ঘোরাঘুরি করত, যাতে 24 ঘন্টায় জেটগুলো টহল দিতে পারে। তাই ট্যাঙ্কার বিমানের সাহায্যে আকাশে তাদের রিফুয়েলিং করা হতো। 1967 সালে স্পেনের আকাশে টহলরত একটি বোম্বার জেটকে রিফুয়েলিং করতে যাওয়া একটি ট্যাঙ্কার বিমানের সাথে সেটার সংঘর্ষ ঘটে, যার ফলে 2টি পারমাণবিক বোমা বিমান থেকে পড়ে গিয়ে স্পেনের একটি এলাকায় বিস্ফোরিত হয়। এতে কোনো মানুষ না মারা গেলেও এখনো পর্যন্ত সেই এলাকাটাতে নিউক্লিয়ার রেডিয়েশন পাওয়া যায়। এই ঘটনার ঠিক 2 বছর পরে আরেকটি আমেরিকান বোম্বার জেট গ্রিনল্যান্ডের মাটিতে আছড়ে পড়ে। সাথে সাথে বিমানটিতে থাকা 4টি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে এলাকাটি পুরোপুরি ঝলসে যায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্কের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যেটা আজ পর্যন্ত ঠিক হয়নি।